কখনো কি নিজেকে এই প্রশ্নটা করেছো, যদি আমাদের একসাথে থাকারই কথা না ছিল তাহলে এই মানুষটা আমার জীবনে কেন এসেছিল? যদি ওপরের কেউ আমাদের মিলিয়েই থাকে তাহলে আবার কেন আলাদা করে দিল? কেন এত ভালোবাসা, কেন এত কাছাকাছি আসা, আর তারপর হঠাৎ করে চলে যাওয়া? আজও তুমি ভাবো ও কি সত্যিই চলে গেছে, নাকি তুমি শুধু ধরে নিয়েছো যে আর ফিরে আসবে না? এই প্রশ্নগুলো আমাকে অনেকেই করে, তাই আজ এই ভিডিওটা বানানো। শেষ পর্যন্ত দেখো, হয়তো নিজের উত্তরটা পেয়ে যাবে। দেখো, আমরা মানুষ, উপরওয়ালা কি ভেবেছে, কি লিখে রেখেছে সেটা আমরা কেউই জানি না, কিন্তু অনেক মানুষের গল্প শুনে আর নিজের জীবনেও কিছু জিনিস অনুভব করে একটা জিনিস পরিষ্কার বোঝা যায়, সবকিছুই হঠাৎ করে হয় না, একটা প্যাটার্ন থাকে। আজকাল ভালোবাসা অনেক সময় তৈরি হয় ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, ডিপি দেখা, স্টেটাস দেখা, কথা বলা, দেখা করা, তারপর ভালো লাগা। এতে কোনো ভুল নেই, কিন্তু একটা ভালোবাসা আছে যেটা প্ল্যান করে আসে না। যখন প্রথম দেখা হয় তখন মনে হয় না যে এই মানুষটার প্রেমে পড়ে যাব, শুধু এমনিই কথা শুরু হয়, আর হঠাৎ করে একদিন বুঝতে পারো এই মানুষটাকে যেন আগে থেকেই চিনি। খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাও, অদ্ভুতভাবে কমফোর্টেবল লাগে, ভরসা চলে আসে, বিশ্বাস তৈরি হয়। এটাই সেই কানেকশন যাকে অনেকেই বলে সোলমেট কানেকশন। সোলমেট মানে এই নয় যে দুজনের সব পছন্দ এক, দুজনের চিন্তাধারা এক। সোলমেট মানে তোমার আত্মা ওকে চিনে ফেলে। অনেকে বলে এটা পাস্ট লাইফ কানেকশন। বিশ্বাস করো বা না করো, কিন্তু অনুভূতিটা অদ্ভুতভাবে সত্যি লাগে। এই মানুষটা তোমার জীবনে আসে, অনেক ভালোবাসা দেয়, অনেক সুন্দর মুহূর্ত দেয়। হতে পারে 6 মাস, হতে পারে 1 বছর, হতে পারে আরো কম বা বেশি, কিন্তু এই অল্প সময়টাই তোমার পুরো জীবন পাল্টে দেয়। টাইম ডিউরেশন এখানে ম্যাটার করে না। তারপর একদিন হঠাৎ করেই সে চলে যায়, আর তখনই শুরু হয় প্রশ্ন, কেন গেল, কেন এমন হলো? যদি আলাদা হওয়াই লেখা ছিল তাহলে দেখা হলো কেন? একটা জিনিস খেয়াল করো, এই ধরনের সম্পর্কগুলোতে প্রায়ই ভালোবাসার ব্যালেন্স থাকে না। একজন খুব বেশি দেয়, আরেকজন শুধু নিতে থাকে, তবুও সে সোলমেট হতেই পারে। যখন সে চলে যায় তখন কষ্টটা অসহ্য লাগে। এই মুহূর্তে তুমি হয়তো কিছুই বুঝতে পারছো না, কিন্তু বিশ্বাস করো সময় লাগবে। 1 বছর, 1.5 বছর, 2 বছর, সময়টা আলাদা হতে পারে। একদিন তুমি বুঝবে ওর চলে যাওয়াটা তোমাকে অনেক কিছু শিখিয়েছে, নিজেকে চিনতে শিখিয়েছে, নিজের ভ্যালিউ বুঝতে শিখিয়েছে, হয়তো তোমাকে স্পিরিচুয়ালিও বদলে দিয়েছে। আর একদিন ও বুঝবে, আজ না হোক কাল। কিছু মানুষ পুরোপুরি যায় না, তারা নাম হয়ে মনের ভেতরে থেকে যায় সারা জীবনের জন্য। হতে পারে তোমরা আর একসাথে থাকবে না, আবার এটাও হতে পারে হঠাৎ করে লাইফ ম্যাজিক দেখাবে। কিছুই অসম্ভব নয়। মনে রেখো, যদি সত্যি সে তোমার সোলমেট হয় তাহলে কোনো সমাজ, কোনো নিয়ম তোমাদের আলাদা করতে পারবে না। সবকিছুর ওপরে একজন আছে, সে যা চাইবে সেটাই হবে। তাই আজ শুধু এটুকুই বলবো, তাকে নিয়ে রাগ করো না, ঝগড়া করো না, নিজের ভালোবাসাকে ছোট করো না, নিজেকে দোষ দিও না। রাগ মানে নেগেটিভ এনার্জি, আর নেগেটিভ এনার্জি আরো নেগেটিভ জিনিস টানে। পজিটিভ থাকো। সে যদি তোমার ভাগ্যে লেখা থাকে সে ফিরবে, আর যদি না ফেরে সে তোমাকে এমন কিছু শিখিয়ে যাবে যেটা তোমার পুরো জীবন বদলে দেবে। যাই হোক, সেটা তোমার ভালোর জন্যই হবে। এই কথাটা আমি 100% বিশ্বাস নিয়ে বলতে পারি।